কামিজ কি করে কাটবে, কামিজের ড্রয়িং, ফর্মুলা, একটা মাপ এবং পেপার কাটিং সেলাই সহ রেখেছি। আজকে আপনাকে কামিজের ড্রয়িং দিলাম, পাঠালাম এবং তার ফর্মুলাটাও বলে দেখাচ্ছি কি করে করলাম। দেখুন সাইডে একটা মাপ লিখে দিয়েছি, ছাতি 32, কোমর 28, ঝুল 36, পুট 14, শেষ 15 আর হাতা 10, হাতার মুহুরি কোন জায়গায় না বুঝলে বুঝিয়ে দিচ্ছি, মুহুরি হচ্ছে 10। এবার ড্রয়িংটা কি করে করবেন, একের পর আমরা 2 পড়ি, ঠিক সেই নাম্বার অনুযায়ী মিলিয়ে ড্রয়িংটা পড়ার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন। 1 থেকে 2 ঝুল, 1 থেকে 2 হচ্ছে জাঙ্গিয়া ঝুল নেবেন, তার সঙ্গে 2 যোগ করবেন। তারপরে কি করবেন, 1 থেকে 3 কাঁধের মাপটা নেবেন, যেটা শোল্ডার। যে ফুট যদি 14 থাকে 15 থাকে যাই থাকুক, 2 দিয়ে ভাগ করবেন আর হাফ যোগ করবেন কাঁধের মাপ। 1 থেকে 4 করবেন ফুট ভাগ 2 মাইনাস হাফ মোহরা, ফুট ভাগ 2 মাইনাস হাফ মোহরা মানে এই বগলের কথাটা হচ্ছে যে 4 থেকে 5 ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন আর 2 যোগ করবেন, ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন আর 2 যোগ করবেন। 2 থেকে 6, 2 থেকে 5 কোমর ভাগ 4 যোগ 2 করবেন। ঘেরটা করবেন, সাধারণত ঘেরটা একটু বেশি করেই দেবে, বর্তমান বাজারে অনেক কম ঘেরে কামিজ কাটা হয়, কিন্তু আমরা তা কাটি না। আমরা কি করি, যা বহর ভাগ 2 দিয়ে কামিজের ঘেরটা দিই। ঠিক পিছন পাটটা একই ফর্মুলায় করবেন, সামনে একটু ডিজাইন গলা করবেন, সবসময় পিছনে একটু ছোট গোল দিয়ে করবেন, জিনিসটা ফিটিংও হবে, দেখতে ভালোও হবে। আর যখনই গলা করবেন পাশের গলা 2 করবেন, সামনের পাটে পিছন পাটেও পাশের গলা 2 করবেন, তাহলে কাঁধের অংশটা মিলবে ভালো। সামনের পাটে যা ফর্মুলা দিয়েছি পিছন পাটেও সেই একই ফর্মুলায় কাটবে, শুধু গলার পরিবর্তন করবেন, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। দেখুন পাশে হাতাটাও করে দিয়েছি, 1 থেকে 2 হাতা ঝুল যোগ 2, 1 থেকে 3 ফুট ভাগ 2 প্লাস হাফ, 4 থেকে 5 এটা হচ্ছে মোহরার শেপ, এখান থেকে এইটা 3 থেকে 5টা সবসময় 3.5 করবেন। 7 থেকে 8 মুহুরি ভাগ 2 যোগ 1.5 করবেন। 2 থেকে 6 মুহুরি ভাগ 2 যোগ 2 করবেন। বাঁদিকে দেখুন পুরো ফর্মুলাটা নাম্বারিং করে লিখে দিয়েছি, দেখে মিলিয়ে বুঝে খবরের কাগজ কেটে আগে চেষ্টা করে দেখুন কামিজ কি করে কাটবেন আর কি করে কাপড়টা ধরবেন, সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। কাপড়টা প্রথমে 2 ভাঁজ করুন, 2 ভাঁজ করে ছাতির মাপে কাপড়টা ভাঁজ করুন, ছাতির মাপে। দেখুন আপনার ছাতির মাপে আমি কাপড়টা ভাঁজ করলাম, 4 নং 36 9 আর যোগ 2 মানে কত হলো 10 11, আমি 11 মাপে কাপড়টা ভাঁজ করলাম। ঠিক আছে, 11 মাপে কাপড়টাকে ঠিকঠাক করে ভাঁজ করে নিলাম, হয়ে গেল। বাকি কাপড়টা ভাঁজে ছেড়ে দিন, ওটা মোটামুটি একটা আপনাদের রাত দেখাচ্ছি, পরে আবার ঝুল দেখাচ্ছি আপনাদের। দেখুন মনে করুন ঝুলটা 40, তার সঙ্গে 2 যোগ করবে, সব সময় 2টা যোগ করে ঝুলটা 2টা যোগ অলরেডি নিচে ফোল্ডে কাপড় 2 বেশি নেবে, 2 বেশি নেবে। এইবার স্টার্ট করবেন কি দিয়ে, যেই আপনার ঝুলের মাপ এসে গেল, কাঁধের মাপ, কাঁধের মাপ মনে করুন আমার কাঁধ 15, তাহলে 7.5 প্লাস হাফ 8 ইঞ্চি কাঁধের অংশ নিলাম, এটা কাঁধের অংশটা নিলাম। তারপরে বগলের মাপটা নামালাম, 40 সাথে এটা কামিজের বগল মিনিমাম 7 পৌনে 7 নেবেন, 7 পৌনে 7, 4 10 11 এটা নেবেন। কেন 2 বেশি নিলেন, এটা এই কারণে বেশি নেবেন, আপনি 1 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করবেন সব সময়। 4 10 কে 40 11 দেখাচ্ছি, 4 নং 36 9 আর 1 10 আর 1 11, কিন্তু আপনি 10 মাপে 10 থেকে 1 ইঞ্চি আপনি বাইরে আউটসাইডে রেখে দেবেন, রেখে কামিজের বডিটা নেবেন। পাশের গলা সবসময় 2 নেবেন, যদি মনে করেন গোল গলা করবেন, ডিপ গলা 6 করবেন, সুন্দর করে গোলটা করবেন। এই বগলটাও ঠিক করে এরকম এই একটা করবেন, আর ভেতরে একটা ডিপ শেপ করে আরেকটা বগল করবেন, যাতে সামনে
বেশি কাপড় না থাকে। কামিজের ঘের কি করে নেবেন? বর্তমান আপনি ছাতি ভাগ 4, 4 নং 36, 9 আর 4 10, 11, 12, 13 ইঞ্চি ছাতি ভাগ 4 যোগ 4 দিয়ে ঘেরটা নিলেন। উপরে গলার ঝুলের অংশ থেকে 16 ইঞ্চি নিচে আপনি কোমরের মাপটা ফেলুন, ফেলে আপনি কোমরের বেলায় কোমর 34, 8.5, 9.5, 10.5 করুন, 10.5 করুন। তাহলে একটা কোমরের মার্জিন এসে গেল। এবার আপনি এই ঘেরটা এখানে মিলিয়ে দিন। এখানে 17 ইঞ্চি খোলা রাখবেন, 17 ইঞ্চি। অত্যাধিক খোলা রাখলে ঘটনাটা হচ্ছে মেয়েদের প্যান্টের উপরে গিয়ে খোলা থাকে, বডি দেখা যায়, ওটা শোভনীয় না। তখন আপনাদের কামিজ ড্রয়িং ফর্মুলা দেখিয়েছি। একদম তো মেশিনে বসে সেলাই এত বড় কামিজটা দেখানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কামিজটা দেখুন ডিজাইন করে সেলাই করে আপনাদের দেখালাম।